বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় ফের ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। বৃহস্পতিবার বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন 227 মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন। সেখান থেকেই ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন, আর ওই বার্তায় মামলার বাদীদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা, অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নির্বাচিত সরকারের প্রধান নন, জনগণের সমর্থিত সরকারের প্রধান আপনি। তাই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। মানবতার করিডর খোলার চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।